ডক্টর শফিককে থামাবার জন্য। এটা বাংলাদেশের অধিকার কে দাঁড়াবে না। তুই কে রে মাগি? তুই ডক্টর শফিকের জুতার সমান হইতে পারবি? লীগের সময় লীগের বিছনা কাঁপাইছে, বিএনপির সময়ও কাঁপাইছে, বুঝছো? এখন সে কি করতেছে? এখন বাংলাদেশের সবাইকে সে কন্ট্রোল করতে চায়। রুবায়েত ফাতেমা তন্নিকে বাস দিতে আসছি। রুবায়েত ফাতেমা তন্নি বেশি বাড়ছে। এত বাস নিছে সে জোয়ান কালে, এত বাস গেছে ওর ভিতরে, বুঝছো? যখন আমলিক ছিল, আমলিকের বিছনা গরম করত। যখন বিএমপি টাইমেও সে বিছনা গরম করত, বুঝছো? এখন কথা হয়েছে যে আমরা প্রতিবাদ করছি যে নারীরা কাজ করতে পারবে। ডক্টর শফিককে আমরা জাস্ট বলছি নারীদের অধিকার কাজ করার, কিন্তু এ অবর্জনা মহিলা এটাকে বাংলাদেশে বেশি প্রশ্রয় দিয়ে দিছে। এইটাকে কে ভোটে দাঁড়াবে কে দাঁড়াবে না এ বেশি তোমরা বাংলাদেশে ইচ্ছা মতন দোলন করা বন্ধ করে দিবে। কত হাঙ্গা করবে, কত বেড়াদের বিছনা গরম করবে, কথায় কথায় সবার নামে মামলা দিবে। লয়ার একটা হায়ার করছে ওর মত, বুঝছো? বাংলাদেশকে কি বানাইতে চাইছে? বাংলাদেশে আমাদেরও মা বোনরা থাকে, আমাদের আত্মীয় স্বজনরা থাকে, কাজিনরা থাকে, বুঝছো? ওরা তো এভাবে ল্যাংটা করি চলে না। ওরা তো ল্যাংটা চলার জন্য প্রতিবাদ করে না, ঠিক আছে? এই মাগি কথায় কথায় জোয়ান কালে সে এত বাস নিছে, মানে বাংলাদেশের বাস বাগান সব শেষ। ওর ভিতরে এত বাস গেছে, বুঝছো? এত বাস গেছে বলার মতন না। নারী উগ্রতা বলে, ল্যাংটামি করে, অনলাইনে আসি, মানুষকে ধমক দেয়, মনে করছে মানুষ ওর ধমকে কেঁপে যাবে। আইন খালি ওই আইন হয়েছে সবার, খালি কোর্টে যাই বলবেন সে নারীদেরকে নিয়ে ব্যবসা করে, মদ খায়, গাঁজা খায়, বাচ্চা টেক কেয়ার করতে পারে না, যেখানে সেখানে সে গুলশান বনানীতে মদ তদ খাই পড়ি থাকে, বুঝছেন? জাস্ট বলবেন, ওকে? তারপরে দেখেন মামলা কার বিরুদ্ধে যায় এখানে, বুঝছেন? আইন তো এত ইজি না। ওকে, ওর এত বড় সাহস করতে পাইছে। ওকে শফিককে নিয়ে ওকে ও হয়েছে একটা রাস্তার একটা কাপড় বেচনি। মাগিকে বুড়া একটা জামাই পাইছে, বুড়া তার সঙ্গী চাইছে, বুড়া জামাই পাইছে, ওর থেকে সে গুড় করে উঠে গেছে। তার আগের পরিচয় কি? কোত্থেকে উঠি আসছে? মিরপুরে দাঁড়ায় কাপড় বেচত, এখন দেশের নেতা হইতেছে। লীগের সময় লীগের বিছনা কাঁপাইছে, বিএনপির সময়ও কাঁপাইছে, বুঝছো? এখন সে কি করতেছে? এখন বাংলাদেশের সবাইকে সে কন্ট্রোল করতে চায়। আইন হয়েছে ওর বাপের, ও যা বলি যাবে। শিক্ষিত মানুষরা এসব বিশ্বাস করে না, ওর মতন যত ফাউ মানুষ আছে ওগুলি ও বিশ্বাস করে। আইন হয়েছে সব এক সমান, বুঝছেন? আইনকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, মনে রাখবেন সেটা। সে অতিরিক্ত বাড়ছে। ওর জামাই রাসেল যেটা আছে লন্ডনে, ওর দুইটা নিজের বোন হিজাব দিয়ে চলে, লন্ডনের মধ্যে হিজাব দিয়ে চলে, আর সে এখানে আসি ল্যাংটামি করতে চায়। বাংলাদেশে সে নাকি কাপড়ের চাই, স্বাধীন চাই। সবাইকে তুই মামলা দিবি, মামলা কি তুই খালি তোর একলা? তুই ডর দেখাস, সবাই ডরাই যাবে। আইন কি খালি তোর বাপের? কথায় কথায় তুই আইন সবাইকে আইন ঢোকাই দিবি। খালি বলবেন যে সে একজন যোগ্য মানা, মদ খাই এখানে পড়ি থাকে, গাঁজা খায়, হিরোইন খায়, আরো কি খায়, বুঝছেন? একটা দুইটা এভিডেন্স যদি থাকে এটা আইনের কাছে দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক আইন নিয়ে পাগলখানার মধ্যে ঢুকাই দিবে, জেলের মধ্যে ঢুকাই দিবে, বুঝছেন? অনলাইনে আসি মানুষকে থ্রেট দেয় আর ভয় দেখায়। ভয় দেখায়, ভয়ে মরি যাব, দর্শক ভয়ে মরি যাবে। আইন হয়েছে সবার জন্য এক সমান। আইনে তোর মতো, তোর কথার মতন চলবে না। আইন চলে আইনের গতিতে। তুই ল্যাংটা বলি তুই বাংলাদেশকে ল্যাংটা করে দিবি? তুই কিসের স্বাধীনতা চাস? কাপড়ের স্বাধীনতা? আমি সেই দেশের থেকে আসছি, আমি আজ পর্যন্ত কানাডার মতন দেশে আসি উলঙ্গ ভাবে চলি না, ওকে? উলঙ্গ ভাবে চলি না। ইজ্জত হয়েছে ঘর থেকে শিখানো, ইজ্জত হলো না, ইজ্জত হয়েছে ঘর থেকে শিখা। দেখাই সোনার টিক্কা দেখায়, ওইগুলিকে স্মার্ট বলে না।
ওকে স্মার্ট হইছে নারীরা কাজ করে স্বাধীনভাবে থাকার, ইজ্জত মতন থাকার। তোমরা ওকে সবাই জুতার বাড়ি দাও, জুতার বাড়ি দিয়া। রাসেলকে বলতেছি, তুই এরকম একটা বেকান্নে বিয়া করেছিস, তোর দুইটা নিজের কাজের, তোর নিজের কাজেন, তোর ফুফাতো বোন দুইটা হিজাব দিয়ে চলে লন্ডনের মতন দেশে, তুই তোর দুইটা বোনকে ইজ্জতে চালাস করেছিস, ওকে তুই ছাড়ি দিয়েছিস। এত টাকা সে পাই কোত্থেকে? এত টাকা ওকে দেখে উকিল চালাইতে, লয়ারকে এত টাকা খাওয়াইতে। তার ব্যবসা আসলে কি? সে কি কাজ করে? কাপড় বেচে কি সে কোটি কোটি টাকা কামায়? সে সবাইকে ধমক দেয়, আইন তো সবার জন্য এক সমান। এই যেখানে আসি ফুংফাং করস, তোর মতন আবর্জনার কথা শিক্ষিত মানুষরা শুনে না। তোর মতন মানুষ যারা আছে আবর্জনা, রাস্তার আবর্জনা, তারা হাসে, তারা লাইক দেয়, তারা কমেন্ট দেয়, তারা চুম্মা ভিডিও স্টিকার পাঠায়। শিক্ষিতরা তোর এখানে আসি এগুলি বলে না। তুই কে ডক্টর শফিককে থামাবার জন্য? এটা বাংলাদেশের অধিকার কে দাঁড়াবে না। তুই ডক্টর শফিকের জুতার সমান হইতে পারবি? তুই তো নাইট ক্লাবে নাচতি, তুই তো নাইট ক্লাবে কাঠ খা। বাংলাদেশকে কেন তুই নোংরা করতে চাস? বিশেষ স্বাধীনতা চাস তুই। আমি চাইছি স্বাধীনতা, নারীরা কাজ করে খাইতে পারবে। আমরা তো চাইনি নারীরা দুধ দেখাইতে হবে, নারীরা বেশ্যাগিরি করতে হবে। মাগি, এই মাগি খানকে কোন লেভেলে তুই চলে গেছস? সবাই মাগিটাকে জুতার মালা পরান, না পারলে আমার কাছে আমাকে বলেন, আমি বাংলাদেশে আসি, আমি তার গলার মধ্যে মালা পরাই, রাস্তার মধ্যে ঘুরাবো। মার চেঞ্জ করে ঋতুর মতন। বিএমপির টাইমে বিএনপির কাটকা পাইছে, লীগের সময় লীগের নেতাদের সাথে কাটকা পাইছে। এখন জামাত শিবির তার হেডা খাই না, সে জামাত শিবিরদের উপর লেগে পড়ছে। তুই কে বাংলাদেশ নোংরা করার? আমি একজন বাংলাদেশি, আমি চাই না আমার বাংলাদেশে কে নোংরামি করুক, কেউ গাঁজা মদ খাই। আমি চাই না আমাদের বোনরা বিকিনি পরে হাঁটুক। আমি চাই না আমাদের বাংলাদেশের মহিলারা রাস্তায় ছোট ছোট স্কার্ট পরে ঘুরুক। এটা আমার বাংলাদেশ। সাদাতের মতন বুড়ারে ধরি, পয়সা দেখি। তুই এখন সবার কম্পেয়ার করিস, সবাইকে তোর লেভেলের মাদার। আর একটা লয়ার হায়ার করছে, জান্নাতুল না কি জানি তার নাম, সাথে 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 প্রেস কনফারেন্স করতেছে জামাত ইসলামকে নাকি বাতিল দিবার জন্য। সে নাকি ল্যাংটামি করার জন্য বাংলাদেশের অধিকার চিঠি লেখছে প্রধানমন্ত্রীর কাছে। কে রে তুই বলতে পারিস নারীরা কাজ করে খাইতে পারবে? তোর কোনো অধিকার নাই নারীদেরকে ন্যাংটা বানাবার জন্য। আইন কি তোর গতিতে চলে? তুই মাগি এখানে আসি বড় বড় কথা বললে তুই মনে করিস মানুষ ডরাই যাবে? তুই 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 যে লেভেলে, তুই সবাইকে সেই লেভেলে মনে করবি, তাকে মুখ লাগতে চাই। উঠে আসছিস তুই অবর্জনা মাগি। তুই সবাইকে কি বলিস? বাংলাদেশকে তুই কি বানাইতে চাস?